আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো আজকে কাঁচা আমের মোরব্বা বানাবো। তো সিফাতকে বলতেছিলাম যে আমার কয়টা আম পেড়ে দাও গাছ থেকে। তো আম গাছ থেকে পেড়ে দিল 4টা আম। আমার মেয়েটা নিয়ে নিচ্ছে। তো আমগুলো আমি ছিলে এখন ধুয়ে নিব। কেটে নিয়েছি যেন ভিতরে কষ্ট না লাগে খেতে। তো ভালোভাবে ধুয়ে নিব। এখন ধুয়ে চালুনে করে কতক্ষণ রেখে দিব যেন পানিটা ঝরে যায়। আমার কাছে আবার টক আচার খেতে ভালো লাগে না। আমার মেয়েটাও মিষ্টি আচার খেতে খুবই পছন্দ করে। এটা বলতে গেলে বার্মি আচার মোরব্বা বলে। তো আমি চিনিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিব বলের ভিতরে। তো চিনিটা গলে গেলে তারপর আমি চুলায় দিব। 1 ঘন্টা রেখে দিলে আমের সাথে পানি ছেড়ে দিবে চিনিটা। এদিকে মশলাটা আমি মাকে দিয়ে দিয়েছি ঢেলে দেওয়ার জন্য। এখন আমি ছেঁচে আদা ভাঙ্গা করব। তো আমার গুঁড়া করা শেষ। তো আমি চুলার ভিতর বসাই দিলাম আমটা। এটার ভিতরে একটু হলুদ দিব, তাহলে সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার মেয়ে খাবে দেখে আমি মরিচ দেইনি, একটু ফাঁকি মরিচ দিলে ভালো লাগবে খেতে। তো এই যে আমার ফাইনালি মোরব্বা হয়ে গিয়েছে। এখন মশলাটা উপরে দিয়ে দিব ছিটাইয়া। তো আপনাদের কাছে আমার আচার মোরব্বা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে বলবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।